আমাদের নজর রাখতেই হচ্ছে। এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ, রাজ্যের আরো 7 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ নির্বাচন কমিশনের। 7 জনই এসআইআর এর কাজে এই আরো কর্তব্যে গাফিলতির অভিযোগ কমিশনের। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, এসআইআর কাজে গাফিলতির অভিযোগে 7 জন এই আরোকে সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে গতকাল চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে এই 7 জন এই আরো যারা জয়েন্ট বিডিও বা কোনো দপ্তরের অফিসার হিসেবে কাজ করেন তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। এবারে জাতীয় নির্বাচন কমিশন কোনো ডেডলাইন দেয়নি। রাজ্যের মুখ্য সচিবকে বলেছে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে। মূলত সেই 7 জন এই আরোকে সাসপেন্ড করা এবং বিভাগীয় তদন্ত শুরু করার কথা বলছে। তার কারণ মূলত ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন কিছু নথি দেওয়া হয়েছে যে নথিগুলি এসআইআর এর 13টি যে ডকুমেন্ট রয়েছে তার মধ্যে গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের তরফে এই প্রথম একসঙ্গে 7 জন আধিকারিককে সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত শুরু করার কথা বলা হলো। তুমি দেখেছো 3 দিন আগেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার বৈঠক করেন বিভিন্ন জেলায় জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে। সেই বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করে দিয়েছিলেন আজ নয় আগামী 2 বছর বাদেও ইলেকশন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন পদক্ষেপ করতে পারে, কেউ পালাতে পারবেন না। এবং শুধু তাই নয়, বৈঠক চলাকালীন বেশ কিছু ডকুমেন্ট তিনি তুলে ধরেন এবং তিনি বলেন যে অফিসাররা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সুপারিশ পাঠানোর কথাও বলেন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে বেশ কিছু সুপারিশ পাঠানো এবং তার প্রেক্ষিতে এই সাসপেন্ড করার নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা হলো। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে জানানো হলো, তবে কোনো ডেডলাইন এবার দেওয়া হয়নি। রাজ্যের মুখ্য সচিবকে বলা হয় যে দ্রুত এই নির্দেশ কার্যকর করতেন। বেশ, ধন্যবাদ।